ভাই সাহাব, চারিদিকে এত পূর্ণতার গন্ধ, আর আমার এদিকে সর্দিতে নাক বন্ধ। বেঁচে থেকে লাভ কি বল। হে গাইস, আজকের ভিডিওতে যাকে নিয়ে কথা বলতে চলেছে সে এতটাই ফেমাস যে এতটাই তার নামে গোটা ভোজপুরি ইন্ডাস্ট্রি কাঁপে। কারণ আগে সে ভিগোতে কাঁপাতো, দেন ইনস্টাগ্রামে, আর এখন ইউটিউবে পোকারে ডান্সার। শালা এই নাচে ভাই এত ভিউজ, আমিও আজকে নাচবো। ভিউজ আসবে না আমার মানে ভিডিও ভাইরাল করাতেই হবে। ব্যাপারটা চমকে অন্য কিছু দেখা যাচ্ছে না তো ভাই, ঠিকঠাক দেখা যাচ্ছে তো? চলো সরি ভাই, করছে না ভাই, কোমর ব্যথা ধরে যাবে ভাই, খাটনি তো আছে ভাই, তাও তোমার পোত্তাই দেখা গেল না, ওটা তো ভিউজ। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? শালা আমার এক্স এর বিয়ে হয়ে যাচ্ছে, সে আমাকে ছাড়ার আগে কোনো পারমিশন নিল না, আর তোকে রোস্ট করার আগে তোর পারমিশন নেব? বলছি তুই একটু এদিকে আয়। তুমি রাস্তাঘাটে পথ দোলাবে সেটা নিয়ে কথা বললে পুলিশ কেসের হুমকি। বলছি শঙ্কর জানে তুমি এমন ভোজপুরি গানে রাস্তায় পথ দোলাও? শালা খতরনাক মহিলা রে ভাই। বলছি কি দিদি, আমার সত্যি না ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে তোমাকে নিয়ে রোজ ভিডিওটা বানাচ্ছি, আমি না সত্যি বুঝতে পারিনি যে তুমি এত বড় মাপের অ্যাথলিট। যেভাবে হাত পা চালাচ্ছে অলিম্পিকে যাওয়া দরকার। ও ওখানেও তো হাইট লাগে। আমি যতদূর জানি যারা ডান্স করে তাদের হাত পা একটু বেশিই চলে, কিন্তু এইভাবে যে চলে আজ সেটা দেখেও নিলাম। ঝানি লঙ্কার টেস্ট তো একটু বেশি হবেই। এই যে এখন ফেমিনিস্টরা এসে বলবে হ্যাঁ একটা মেয়ে তুই হাইট নিয়ে কথা বলছিস। হ্যাঁ বলছি, ঘুটরিকে তো ঘুটরি সিরিয়াসলি এই ছাপড়ি তো দেখছি ভাই আলাদাই ইউনিভার্স ডিজার্ভ করে। মানুষ কোথাও ঘুরতে গেলে ভালো ড্রেস বা কসমেটিক নিয়ে যায়, আর এই ছাপড়ি বড় নখ না। মানে মেয়েরা কি ভাবে ভাই যে ছেলেরা তাদের নখ দেখে? দেখো ভাই, ওটা তো সিক্রেট যে আমরা ছেলেরা কি দেখি, নয়তো ওটাও বড় করতে লেগে। আমাকে অনেকে বলে আমি নাকি ন্যাকা, আমি ন্যাকা না। না তুমি ন্যাকা কেন হতে যাবে মনা, তুমি তো ন্যাকার ষষ্ঠী। সকালবেলা আমি রিল স্ক্রোল করতে করতে মানে ফেসবুকে হঠাৎ করে আমার চোখ গেল যে দেখলাম একটা মেয়ে আমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছে। সে তো আমার ফিডেও তোর ভিডিও আসতো, নট ইন্টারেস্টেড করার পর আর আসে না। कौन है ये जिसने दोबारा मुड़ के मुझे नहीं देखा? একটা কথা আছে না, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। এখন তোমরাও ভাবছো যে আমি কেন এই কথাটা বললাম। আরে ভাই, আমার চ্যানেল, আমার ইন্টারনেট, আমার ক্যামেরা, আমার মন চেয়েছে তাই বলে দিলাম। থোড়ি দিদির কাছ থেকে পারমিশন নেবো? अबे साले নতুন চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মেরে যে ক্ষতিটা করিনি, ফার্স্ট অফ অল আমি মিথিকে নিয়ে একটা ভিডিও বানাই এবং সেখানে আমি মিথিকে কোনো গালিগালাজও করিনি, একটা খারাপ কথা একটা বাজে কথা আমি কিছুই বলিনি, এবং সেই ভিডিওটাতে মিথি দুটো স্ট্রাইক দেয়। এবার তো সত্যি মনে হচ্ছে আমারও পারমিশনটা নেওয়া উচিত ছিল। হ্যালো ঘুটরি মিঠি দিদি, আমি তোমায় নিয়ে একটা রোস্ট ভিডিও বানাতে চাই, ইহাতে তোমার সহমত থাকলে প্লিজ আমায় জানাবে। এবার ঠিক আছে দিদি, পারমিশনটা নিয়ে নিলাম, তুমি প্লিজ রিপ্লাইটা করে দিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। আরে ভাই বি ম্যাচিওর। আজকাল বয়ফ্রেন্ডরাও তার গার্লফ্রেন্ডের কাছ থেকেও অতটা কনসার্ন নেয় না যতটা আমরা ভিডিও বানানোর আগে স্টোরি বা পোস্ট দিয়ে বুঝাই দেই। खाओ माँ कसम। শালা এতদিন আমি ভাবতাম যে রাস্তা আমার বাপের, আমি এতদিন ভুল ভেবেছিলাম ভাই। রাস্তা তো মিঠির। ন্যাচারালি আমরা ন্যাশনাল হাইওয়ে বা ফাঁকা রাস্তা দেখলে লং ড্রাইভের কথা ভাবি, বাট মিঠি ডান্সের স্টেপ কোন অ্যাঙ্গেলে পথ দোলাবে। আমি যতদূর জানি যে ভোজপুরি সং 2 প্যাক পেটে যাওয়ার পর ভালো লাগে, বাট মিঠির ডান্স ভালো লাগাতে গেলে গোটা বোতল শেষ হয়ে যাবে ভাই। তাও কারণ স্টেপ তো একটাই, দুহাত কাকতারুয়ার মতো করে বাস পথ তোলাও এরকম ক্রেজি ডান্স ভাই। ভোজপুরি ভাই সব গানে ভাই বাজে ভাই। ভোজপুরি সং যত ভাইরাল যাবে মিঠি তত ফেমাস, কারণ সি ইজ এ ডান্সার। ফারাক একটাই যে তার ডান্সের মুখ্য ভূমিকা পালন করে তার পদ।
এবার তোমরাও ভাবছো যে আজকে আমি এত পোত 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 কেন বলছি, কারণ ওর যে হ্যালো শঙ্কর দা, খারাপ যেমন তোমারও লাগলো এসব কথা শুনতে, আমাদেরও খারাপ লাগে। হ্যাঁ, এই যে আমরা এত রাত জেগে স্ক্রিপ্ট লিখে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড দেবো, আর তোমার বউ এসে ফ্রিতে স্ট্রাইক মেরে যাবে। ছাপড়ি এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে প্রায় পাচ্ছি। তোমায় ছাপড়ি বলবে না তো কি রুকমণি দেবী বলবে? রাস্তার মিডিলে ডান্স করা, বার্থডেতে জাতীয় সঙ্গীতকে অপমান করা, তুমি ভুলে যাচ্ছ মোনা ইওর ভিডিও ইন পাবলিক ডোমেন, সো ছাপড়িটা তো শুনতেই লাগবে। আমি বাচ্চা তো এখনো। বাচ্চা? ওরে সাই, শোনো মামুনি, তুমি বাচ্চা না, তুমি চোবাচ্চা। যে ছেলে বা মেয়ের প্লেলিস্ট ভোজপুরি সঙ্গে ভরা, তাকে গোটা বিশ্ব বাচ্চা বললেও আমি বলবো না ভাই। বাচ্চার মা বললে তাও মানা যেত, কারণ দেখো ভাই, ভোজপুরি গানের যে লিরিক্স গুলো হয় না, অসাধারণ ভাই। এখানে টাচ করে না, অন্য কোথাও টাচ করে। সো যারা এই এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো, তারাই ভাই এটা একমাত্র এই জোকসটা রিলেট মানে ক্র্যাক করতে পারবে। সো কেন আমি বললাম বাচ্চার মায়ের কথা। তুমি যে আমার ফেস দেখিয়েছো, তুমি কিন্তু আমার পারমিশন নাওনি। কই, আমি তো কোনো ফেস দেখতে পাচ্ছি না। এ দিদিকে কেউ মেকআপ কিট দে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এতক্ষণ তো ভালোই ছিলাম, বাট তোমাকে দেখার পর ফিলিং ব্যাড, কারণ আমি তোমার কাছ থেকে কথা এক্সপেক্ট করিনি। তাহলে আমি হ্যাপি হব। ও ভোজপুরি গান সেই জালবা হে ভাই। আমি হাঁপিয়ে গেছি, আমি ঘেমে গেছি, আমি প্রথমবার করছি, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার খুব মজা হচ্ছে। কি মজা লাগছে শুট করে? মানে কি মনে হচ্ছে ফিল? আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম ভাই, যে আদৌ দিদি বলতে কি চাইছে, মানে কোন বিষয়ে কথাটা হচ্ছে। আমি হাঁপিয়ে গেছি, আমি ঘেমে গেছি, আমি প্রথমবার করছি, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার খুব মজা হচ্ছে। তুমি যে আমার ফেস দেখিয়েছো, তুমি কিন্তু আমার পারমিশন নাওনি। তো ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো, নাহলে কিন্তু আমি তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব। আরে দিদি দিদি এত পার্সোনালি কেন নিচ্ছ? তোমায় সরি বললে তুমি হ্যাপি তো? বলবো না তোমায় সরি। তোমাকে হ্যাপি রাখার দায়িত্ব যদি আমরা নিয়ে থাকি, তো শঙ্কর কি করবে? বুঝে গেছি ভাই। একটা মেয়ে আমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছে, দেখো রোস্ট ভিডিও বানাও ঠিক আছে, বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি। সে তো আমারও ভালো লাগে না প্রত্যেকটা উইন্টার একা কাটাতে, কিন্তু কাটাচ্ছি তো। সব যদি নিজের ইচ্ছে মতো হতো, তবে আজ আমি লোকের না, নিজের বিয়ের কার্ড লোককে দিতাম। আজকে বৃহস্পতিবার, আজকে দোকান বন্ধ। কি বন্ধ? আজকে দোকান বন্ধ। সালা, আমি তো আবার ভাবলাম এই রাশিয়ান ভাষা কোথা থেকে শিখলো। বুনজো, মানে এটাই শুধু আমি পারি ভাই, মানে জানি। রাশিয়ান থেকে মনে পড়লো, তোমরা এই ভিডিওটা যবে দেখবে, মেবি আমি দার্জিলিং এ থাকবো, একটু ভ্যাকেশনে যাচ্ছি গাইস, কারণ আমি প্রেমে পড়েছি। তোমাদের আই লাভ ইউ, তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো। বান্ধবী অষ্টমীতে পৌঁছে যাব তোমার পাড়ায়।